আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। মুবারক মাহফিল, যাদেরকে আল্লাহ এই মুবারক মাহফিলে বসার, আলোচনা শোনার এবং অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টুকুকে কবুল করেন বলে আমিন। এবং এই সময়টাকে যেন আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ওসিলা বানাই দেন বলে আমিন। আজকে আমি দেখলাম, আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আসলে ভালো কাজ যে আনন্দই অন্যরকম। কম্পিটিশন আমি দেখলাম যে এখানে কম্পিটিটিভলি এখানে কিন্তু ডোনেশন করা হয়েছে। এরকম একটা মাহফিলের মধ্যে আমার মনে হয় কেউই বাদ যান না এরা আজকে ডোনেশন করেন নাই। আল্লাহ পাক সকলের দান এবং খয়রাতকে কবুল করেন। আমিন। আমি কথা এখানে শেষ করছি যে আমরা চাই আল্লাহর কাছে পুরস্কার। দ্বীনের যে বীজ এই যে বপন করা হয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় লড়াইটা কি? বড় লড়াই হয়েছে ইসলামকে মিটাইয়ে দেওয়া। এবং আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিক বেঈমান এদের সবচেয়ে বড় যুদ্ধ হলো ইসলামের দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়া। এবং এর এমন ভাবে তাদের ভিতরে ঘৃণা, তারা যেন ফু দিয়া ইসলামের বাতিল নিভাইতে চায়। এটার কোনো মূল্যই দেয় না। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এই দ্বীনের যে নূর, এই নূরকে তিনি জিন্দা রাখবেন বলে আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে সোনাসার মাদ্রাসায় যে দ্বীনের মার্কাজের যে ভিত্তি স্থাপন করা হয়েছে, এটা কিন্তু ওই আল্লাহ পাকের ইচ্ছারই একটা বাস্তবায়ন। এখান থেকে দ্বীনের আলো চলবে, এখান থেকে আলেম ওলামা বের হবে, এখান থেকে হাফেজ কোরআন বের হবে, মা বাবার ফরমা বর্দা বের হবে, জানাজা পড়নেওয়ালা বের হবে। হ্যাঁ, তো এই ধরনের কাজে যারা সম্পৃক্ত হতে পারছে আল্লাহ পাক তৌফিক দান করেন। আর শেষ কথা হইলো, আমরা সবাই এটা জানি কিন্তু টাকা পয়সা লই এখন দিনের দেখা যাইতো না। সব টাকা পয়সা সবের দরকার আছে, কিন্তু এটা লই এখন যেতে পারে না। এই ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দি টপ রিচেস্ট পারসন রকফেলার ফ্যামিলি আপনারা জানেন। রকফেলার ফ্যামিলির ফিউ মেম্বারসের ব্যাপারে কথা আছে, অলরেডি রিসার্চ আছে এর উপর। একজন ডিজেপিয়ার হয়ে গেছে ডিজেপিয়ার, এবং তারে নৌকা ভ্রমণে এসে গেছিল, এমন এক জায়গায় গেছে তারা নৌকা আটকাইছে, তারে ওখানকার উপজাতিরা তারে খাসা মানুষরা খাইতে খাইছে আর তার পাওয়া গেছে। আরেকজন তার নিজস্ব প্রাইভেট বল্ট আছে, বল্ট চেক করতে গিয়ে এগুলো কিন্তু অটোমেটিক লক, এই অটোমেটিক লক অটো লক হয়ে গেছে, ভিতরে এখান থেকে বের হইতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটে, বাথরুমে গিয়ে এত অনেক আটকা পড়ে। দুনিয়াতে এই যে লক্ষ লক্ষ মানে দুনিয়ার সেরা দরিদ্রের মধ্যে, এই জন্য টাকা উপার্জন